হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নিয়ে আসলাম একটা আনাদার ব্লগ। আজকে আমার সকালের ভিডিও তোমাদের সাথে আপলোড করেছি। এখন বিকেলে আমি কী কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ প্রথমের মাছগুলো, ওই মাছগুলো তোমার ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে আসলো। এটা হচ্ছে কলম্বো মাছ। এই মাছ ভেজে খেতে খুবই মজা, সেই জন্য এই মাছ নিয়ে আসছে। আর এটা হচ্ছে চাপিলা মাছ, আর এটা হচ্ছে বড় চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ। এই মাছগুলো সব কেটে নিয়েছি। এবার ধুয়ে নিলাম মাছগুলো, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো পরিষ্কার করা কমপ্লিট। এবার মাছগুলো ফ্রিজে রেখে দেব। আর এই দেখতেই পাচ্ছ বড় বড় চিংড়ি মাছ আমার মেয়ের খুব ফেভারিট মাছ। কাটা নিয়ে ছোটো মানুষের জন্য ভালো, সেই জন্য এনেছে। আর এদিকে মাছ কাটা কমপ্লিট করার পর থালা বাসন ছিল, দুপুরে খাওয়া দাওয়ার পর ধুইনি, সেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এদিকে আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কি করেছে আমার মেয়েটা। এই জায়গায় বসে বসে কথা বলছে আমার সাথে, আমি কি কি কাজ করলাম সেই হিসাব নিচ্ছে। এবার আমি ঘরটা গুছিয়ে নেব, সম্পূর্ণ ভালোভাবে আমার ঘরটা কমপ্লিট করে নেবো। আর এর মাঝখানে তোমার ভাইয়া আনারস মাখা নিয়ে আসছে। আনারসটা খুব মিষ্টি ছিল, সেই জন্য আনারসটার অবস্থা এরকম হয়েছে। আর আনারস খাওয়া দাওয়ার পর এবার আমরা ঘরটা গুছিয়ে নিলাম। এই তো ঘর গুছানো কমপ্লিট। এবার বাহিরে কিছু কাজ আছে, সে কাজগুলো করব। এই ঘরটা গুছিয়ে নেব। এই ঘরের চার দেয়ালের ব্লগই তোমাদের সাথে আমি শেয়ার করি। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই ফাঁকে আমার রান্নাঘরটা আবার মুছে নিলাম, মাছ কেটেছি, নোংরা হয়ে গিয়েছিল। এদিকে কাপড় চোপড় ভিজানো ছিল, সেই কাপড় চোপড়গুলো কেচে নিয়েছি। আর এদিকে দেখো মেঘ বৃষ্টির জন্য কাপড় চোপড় শুকাতেই পারছে না।